সম্ভব করে 2008 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় এই চুল কি আসলে বিজ্ঞানের কোন কাজে ব্যবহৃত হয় আমরা জানি না। নিঃসন্দেহে এটা কোনো কাজ হতে পারে, তার নতুন কোনো আবিষ্কার হতে পারে মালা খানের, আমরা জানি না। তার সঙ্গে কথা বললে হয়তো জানা যাবে। কিন্তু তার সহকর্মী যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তারা নিশ্চিত করছেন যে এই চুল হচ্ছেন তার যে পাশের রুমে যিনি বসেন, এই যে টানেল দিয়ে যিনি আসা যাওয়া করেন, সেই রবীন্দ্রনাথ রায়ের এই চুল, সোনালী চুল। যারা এটা জানতো অনেকে বলতে পারতো না মুখে, ভয় এখনো বলতে পারেন না, তারই ভয় দেখা। উনি একটা কাজ করতেন, চাকরি খেয়ে ফেলতেন। আপনাকে যারা আপনি ডিজাইন দেওয়াইতেন, উনি এটা খুব ভালো পারেন, আপনি চাকরি আপনাকে জোর করে চাকরি ছাড়াবে। আমাদের আগে একটা ছিল, টেকনিশিয়ান ছিল ফাতেমা, আপনি ওর যদি নেন। মানে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, বোঝার উপায় নাই আসলে। কিন্তু যখন এটা প্রথমবার অবমুক্ত করা হয় এবং খোলা হয়, তখন কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছিলাম যে এটার মধ্যে একটা রুম আছে এবং এইখানে কি আছে আসলে আমরা এই রুমের মধ্যে কিছু পাওয়া যায় না, কিন্তু এখানে কি থাকতে পারে সেটা আমরা আসলে দেখতে পারি। লাল একটা প্যাকেট প্রি-চেক, সম্ভবত এটা ইয়াস প্রেগ নিউজ অনেকগুলো। প্রেগনেন্সি টেস্ট আসলে এটা দিয়ে কি বলবো আসলে, বলতে ঠিক আমার গলায় আসছে না, ঠিক জিহ্বায় এই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছে না। এগুলো আসলে বাসায় থাকে, খুব পারিবারিক ব্যাপার এইগুলো, এই বিষয়গুলো, এই পারিবারিক ব্যাপারগুলো আসলে কিভাবে এইখানে আসে। একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি, এবং বিজ্ঞান চর্চা করার কথা, কিন্তু তার রুমে আসলে এই ধরনের কিট পাওয়া, প্রেগনেন্সি কিট, টেস্ট কিট, এগুলো হতেই পারে। এবং উনি তার যে প্রভাব, এতদিনের যে প্রভাব, সেই প্রভাব কাটিয়ে আসলে সবাইকে, বৈজ্ঞানিক কর্মকর্তাদেরকে অনেকটা জিম্মির মতো করে রেখেছিলেন, কেউ মুখ খুলতে পারতো না। তিনি সেই কাজগুলো করেছেন। মালা খান এর ছবিগুলো কেউ পাবলিশ করবেন না আপনারা, কারণ তার মায়ের অপরাধের কারণে তো বাচ্চারা কোনোভাবে হ্যারাস হতে পারে না। হ্যাঁ, এবং এই জায়গায় হচ্ছে আমরা দেখেছি দুটো তালা আছে। এই যে একটি তালা এমনভাবে ডিজাইন করা হয়েছে আসলে আপনি অবাক হবেন। আমরা অবাক হচ্ছি জায়েদ খানের মতো যদি বলি যে আপনারা আরও অবাক হবেন, এবং আমরা আরও অবাক হচ্ছি যে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আসলে বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। একটা রুম কেমন করে ডিজাইন করলে পরে কেউ সন্দেহ করতে পারবে না যে এই রুমের মধ্যে অন্য কিছু হতে পারে, সেটি তিনি ঠিকঠাকভাবে করেছেন মালা খান। এবং মালা খানের যে অফিস, আমরা তার বিরুদ্ধে আগে কিন্তু দেখেছি যে দুর্নীতির মালা গাছেন মালা খান। এখন সেটি আসলে শুধু দুর্নীতির মধ্যেই সীমাবদ্ধ না, আর্থিক কিংবা তার পিএইচডি জালিয়াতির মধ্যেই সীমাবদ্ধ না, একেবারে তার চরিত্র নিয়েও কিন্তু টান দিয়েছে। সেগুলো আসলে মুশকিল বলা, লজ্জাজনক ব্যাপার। তার সহকর্মীরা বলতে চান না, এখানে যারা সিনিয়র সায়েন্টিফিক অফিসার তারা এই শব্দগুলো উচ্চারণ করতে চান না, তারাও লজ্জিত আসলে। কিন্তু বাস্তবতাই হচ্ছে এটা, এই বাস্তবতা তো কেউ অস্বীকার করতে পারে না। যথেষ্ট রুচিশীল মানুষ তিনি। রুচি না হলে কি এত সুন্দর করে ডিজাইন করে কেউ একটা রুম? আচ্ছা, আরেকটা কিছু পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে প্রেগন্যান্সি কিট ছাড়া? ও, প্রেগন্যান্সি টেস্ট কিট কতগুলো! আল্লাহ, অনেকগুলো, এখানে হিউজ পরিমাণ। এটা জেল পেন, এত কেন? তার মানে কি পরিমাণ? এইটা হচ্ছে তার ইউনিফর্ম, মালাখানের ইউনিফর্ম। এবং এইখানে হচ্ছে এগুলো তার খুবই ব্যক্তিগত বিষয় আসলে। এগুলো মানুষের সামনে যাওয়া, এইটা এখানে ওনার একটা আইডি কার্ড সম্ভবত। এত বেশি ব্যক্তিগত বিষয়, এগুলো আসলে প্রকাশ করা মানে এগুলো আপনারা বলতেই পারেন যে এগুলো একজন মানুষের প্রাত্যহিক জীবনের অংশ এই
এইসব কিট থাকা, কিন্তু সেই কিট তো পারিবারিক ব্যাপার এবং সেগুলো পরিবারে থাকবে, ফ্যামিলিতে থাকবে, এগুলো অফিসে কেন? এবং এই একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা এই রুমের ড্রয়ারে কেন? এইটার মধ্যে কি আছে দেখেন তো একটু। উপরের ড্রয়ারে কি আছে? কসমেটিক্স আইটেম, টাইটান ঘড়ি। যাই হোক, ল্যাভেন্ডার। Lavender, it's a relieve emotional stress and depression calms and আচ্ছা one's mind. আচ্ছা, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এই ওষুধটা তিনি সেবন করতেন। এবং And feel well for teenage girls. এটা একটা এটা মাল্টিভিটামিন and minerals. এটা জর্দা। জর্দা, পানের সঙ্গে এই জর্দা ব্যবহৃত হয় না? জর্দা, টাইটান ঘড়ি। এটা ঘড়ি। অ্যালকোহল প্যাডস। এখানে একটি চুল আচ্ছা। দেখা যাচ্ছে। এটি চুল চুল কি রবীন্দ্রনাথ রায় চৌধুরীর রবীন্দ্রনাথ রায় চৌধুরী? সোনালী চুল এরকম। আচ্ছা, ওনার চুল এরকম? ওনার চুল এরকম, ওনার আচ্ছা। দাড়ি এরকম। সেটা ওনার এই জায়গাটায় কেন চাবিগুলো কি স্যার এইখানে রাখা ছিল? সেটাও হতে পারে। আচ্ছা, এই চুল কি আসলে বিজ্ঞানের কোন কাজে ব্যবহৃত হয় আমরা জানি না। নিঃসন্দেহে এটা কোনো কাজ হতে পারে, তার নতুন কোনো আবিষ্কার হতে পারে মালা খানের, আমরা জানি না। তার সঙ্গে কথা বললে হয়তো জানা যাবে। কিন্তু তার সহকর্মী যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তারা নিশ্চিত করছেন যে এই চুল হচ্ছেন তার যে পাশের রুমে যিনি বসেন, এই যে টানেল দিয়ে যিনি আসা যাওয়া করেন, সেই রবীন্দ্রনাথ রায়ের এই চুল, সোনালী চুল। যাই হোক, আপনারা এতক্ষণ দেখলেন আসলে একটা প্রতিষ্ঠানের আড়ালে। রুম যেটা, হ্যাঁ, চলেন ওকে